আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো গরম গরম খিচুড়ি। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখানে দু রকম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আতপ চাল, আর দু রকমের ডাল নিয়েছি, মসুরির ডাল আর মুগ ডাল। আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, দিয়ে দিলাম 2 পালা সর্ষের তেল আর ফোড়নে একটা তেজপাতা। চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব অল্প 2 পালা তেল দিয়ে। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি চালটা ডালটা একসাথে ভেজে নেব। আমার চাল আর ডাল ভাজা রেডি। আবার ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেলটা দিয়ে যতক্ষণ না গরম হবে ততক্ষণ অবধি আমি নাড়ব। এখানে নিয়েছি একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজটা, আর যে লঙ্কাটা চিড়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। এখানে আমি 2-4 বার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো। এভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার আমি এইভাবেই নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়ব। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটা আমি এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো। আমার পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেল। এখানে দিয়ে দিলাম 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার এইভাবে আমি নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চাল ডালগুলো দিয়ে ভালো করে আবারও 2-4 বার আমি ওই মশলার মধ্যে কষিয়ে নেব চাল আর ডালটা। এইভাবেই 2-4 বার আমি নেড়ে নেব। 2-4 বার নাড়া আমার হয়ে গেল। দিয়ে দিলাম এখানে আবারও 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার আমি নেড়ে নেব। নাড়া যখন আমার হয়ে গেল তখন দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও 2-4 বার আমি নেড়ে নিলাম। দেখলাম আমার চাল আর ডালটা সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম তখন 1 চামচ ঘিটা দিয়ে আবারও একবার আমি নেড়ে নেব। ঘিটা দিয়ে আমি 10 মিনিট এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার খিচুড়িটা হালকা সেদ্ধ হয়ে গেছে, হালকা রান্নাও রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আমি চিনিটা আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। চিনি দিয়ে আমার রান্না রেডি। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। খুদা হাফেজ।